মাংস দিয়ে ভাত না খেতে পারার অবুঝ মন আমার। গরুর মাংস রান্না করার পরও যেই কারণে সবজি আর শাক দিয়ে আমাকে ভাত খেতে হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সকালে সূর্যাস্ত বলে দেয় সারাদিন কেমন যাবে। সূর্যাস্তটা ছিল দারুণ। তারপরে এই তো একমগ সকালে চা খেয়ে নিলাম, রং চা ছিল এটা, একটা লেবুর রস চিপে, চিনি চারা চা। তারপর দুপুরে রান্নাবান্না চলে আসলাম আমার প্রিয় রান্নাঘরে। এরপরে গরুর মাংস ভিজিয়ে দিলাম। আর আজকে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। তারপরে এই তো কিছু বাজার নিয়ে আসা হয়েছিল। এখানে ছিল ডাঁটার শাক, তারপরে টমেটো ছিল, আর এটা হচ্ছে তরি দুন্দুল, আপনাদের কার অঞ্চলে কী বলে জানাতে ভুলবেন না। এরপরে ধনিয়া পাতা ছিল। এই তো এখনকার ধনিয়া পাতাগুলো যদিও ভালো না, একবারে শক্ত হয়ে গিয়েছে, অল্প কয়েকটা পাতা নেওয়া যায়, তারপরেও যা আছে চলে। এরপরে তরিগুলোকে আমি কেটে নিচ্ছি। তরিটা আজকে সবজি রান্না করব, একদম নিরামিষ সবজি হবে এটা। গরুর মাংসের পাশাপাশি আপনি যদি শাক আর সবজি রাখেন, সালাদের পরিমাণ রাখেন, তাহলে কিন্তু আপনার গরুর মাংসের মধ্যে যে পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস। এই তো তারপরে আমি ডাঁটার শাকগুলোকে কেটে নিলাম। এরপরে ডাঁটার শাক বসিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে শাকটা দিয়ে দিলাম। এটাতে তেমন কিছু ব্যবহার করব না, এটা যেহেতু ভাজি হবে। আর শেষে কিন্তু ডাঁটার শাকের মধ্যে নারিকেল দিয়ে এভাবে করলে খুবই টেস্ট হয়, এটা আপনারা খেয়ে দেখবেন। আর সাথে যদি শুকনো মরিচ তেলে ভেজে শুকনো মরিচটা সাথে ভাত, গরম ভাতের সাথে একদম টাটকা ধোয়া ওঠা ভাতের সাথে খান, এটা অসম্ভব মজার কিন্তু। এরপরে এই তো দুন্দুলগুলোকে আমি কেটে নিয়েছি, আর এটা কিন্তু সবজি রান্না করতেছি সামান্য মশলাতে এটা। এরপরে এই তো বসে গেলাম দুপুরে খাওয়া দাওয়ায়। নতুন করে একটা রোগ শরীরে বাসা বেঁধেছে। দোয়া করবেন সবাই যেন এই অসুখ থেকে আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। কখন যে কার কি হয় আমরা কেউ বলতে পারবো না। ভালো মন্দ মৃত্যু সব উপরওয়ালার ডিসিশন। একটা রোগ শরীরে বাসা বেঁধেছে, যার জন্য গরুর মাংসটাকে সবার পরে রান্না করতেছি, আস্তে আস্তে রান্না করতেছি। কারণ খাবার টেবিলে গরুর মাংসের পাতিল দেখলে খেতে ইচ্ছে করবে, তাই টেবিলে যাতে গরুর মাংসের পাতিলটা একদম সবার লাস্টে আসে, সেজন্য মাংসটাকে আমি খুব আস্তে আস্তে রান্না করতেছি, যাতে গরুর মাংস না দেখতে পারি। মাংস দিয়ে ভাত না খেতে পারা অবুঝ মন আমার। আজকে বুঝলাম প্রিয় খাবার না খেতে পারার যন্ত্রণা কত। উফ গাইস, আপনাদের কার কার আর আমার মতো এরকম একটু জানাবেন, জানাতে ভুলবেন না। এই তো গরুর মাংসতে ধনিয়া পাতা টাতা দিয়ে দিলাম। তারপর আমার যখন খাবার একদম শেষের পর্যায়ে, এরপরে গরুর মাংসের পাতিলটাকে টেবিলে নিয়ে আসছি। আর এই তো দেখেন আমার অবুঝ মন, গরুর মাংসের সামনে শেষ লোকমাটা খেয়ে নিচ্ছি। আহারে, তারপরে এই তো আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত সুস্থতা এবং সেবা পাই আল্লাহর পক্ষ থেকে। বিকেলে আবার একটু ঝালমুড়ি ছিল, ছোলা, ডালের বড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাউডার সব কিছু নিয়ে একটু মুড়ি সরিষার তেল দিয়ে একটু বানিয়ে নিচ্ছি। এরপরে আম কেটে নিলাম। এই তো আমাদের আজকে সারাদিনের ব্লগটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।